চলুন আজ এক ভয়ঙ্কর গল্পের গভীরে যাওয়া যাক। রবিপুরেমের গল্প এমন একটা শহর যা বলা হয় রাতারাতি নাকি উধাও হয়ে গিয়েছিল। কিন্তু কি ঘটেছিল সেখানে আসলে? আসুন এই রহস্যটা ভেদ করা যাক। গল্পটার শুরুটা হয় এখন থেকে 5 বছর আগে একটা ফোন কল দিয়ে। 22 বছরের অর্চনা তার দাদাকে ফোন করে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই লাইনটা কেটে যায়। আর ঠিক তার পরেই একটা ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় ওর মৃত্যু হয়। অথবা অন্তত আমাদের সেটাই বলা হয়েছিল। তো চলুন সময়টাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করা যাক। 5 বছর পর অর্চনার ভাই অতুল এখনও ওর বোনের ওই রহস্যময় মৃত্যুটা মেনে নিতে পারেনি। ওর মনে হয় অর্চনার গর্তটা এখনও শেষ হয়নি। আসলে কি বলুন তো, এই নাম এটা দুঃখই কিন্তু মানুষকে সত্যিটা খোঁজার জন্য তাড়িয়ে নিয়ে বেড়ায়। শুধু শোকই নয়, অতুলের জীবনটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে একটা দুঃস্বপ্নের কারণে। প্রায় প্রতি রাতেই ও স্বপ্নে দেখে ওর বোন একটা পচে যাওয়া ভয়ঙ্কর রূপে ওর কাছে এসে মুক্তির জন্য কাঁদছে। এটা কি শুধু মনের ভুল, নাকি চাপা পড়ে থাকা কোনো সত্যি ওকে কিছু বলতে চাইছে? আর ঠিক তখনই যখন অতুল প্রায় দিশেহারা, তখনই ওর বন্ধুরা এমন একটা সূত্র খুঁজে পায় যা সবকিছু বদলে দেয়। একটা ব্যক্তিগত দুঃখের গল্প হঠাৎ করেই একটা বিশাল ষড়যন্ত্রের দিকে মোড় নেয়। কি সেই সূত্র? ইউটিউবে হঠাৎ করেই একটা ভিডিও ক্ষণিকের জন্য ভেসে ওঠে, যেখানে দাবি করা হচ্ছিল সরকার নাকি রবিপুরমে জম্বি তৈরির পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। কিন্তু ভাবুন, ভিডিওটা আপলোড হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ডিলিট করে দেওয়া হয়। আসলে কিছু মুছে ফেলার চেষ্টা করা মানেই তো স্বীকার করে নেওয়া যে লুকানোর মতো কিছু আছে, তাই না? রবিপুরমের এই পরিবর্তনটা দেখলে গায়ে কাঁটা দেয়। যে শহরটা একসময় রোজগারের শহর নামে পরিচিত ছিল, যেখানে হাজার হাজার শ্রমিকের কোলাহল ছিল, আজ সেটা একটা বিষাক্ত ভুতুড়ে জায়গা ছাড়া আর কিছুই নয়। একটা গোটা জীবন্ত শহর যেন রাতারাতি কবরখানা হয়ে গেছে। এই একটাই প্রশ্ন, অতুল আর ওর দুই বন্ধু তানিয়া আর গৌরবের রাতের ঘুম কেড়ে নেয়। তাই সত্যিটা জানার জন্য ওরা এমন একটা সিদ্ধান্ত নিল যা ওদের জীবনকে বিপদের মুখে ঠেলে দেবে। ওরা তখনও জানত না যে সত্যিটা ওরা খুঁজতে যাচ্ছে তা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো অতুল, তানিয়া আর গৌরব ঠিক করল যা থাকে কপালে ওরা নিজেরাই যাবে রবিপুরে। আর এই সিদ্ধান্তটাই ওদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ওদের প্ল্যানটা শুনতে বেশ সহজ সরল ছিল, তাই না? নিষিদ্ধ এলাকায় ঢুকতে হবে, ওই কারখানাটা খুঁজে বের করতে হবে, আর জানতে হবে অর্চনার সাথে কি হয়েছিল। কিন্তু পরিত্যক্ত শহরের অন্ধকার যে কি ভয়ঙ্কর জিনিস লুকিয়ে রেখেছে সে সম্পর্কে ওদের কোনো ধারণাই ছিল না। শহরে পা রাখার পরেই ওদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ভাবুন তো, বাড়ির বাইরে দড়িতে কাপড় ঝুলছে, টেবিলে খাবার পড়ে আছে, কিন্তু কোনো মানুষ নেই। মনে হচ্ছিল যেন কেউ সময়ের সুইচটা অফ করে দিয়েছে। আর ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে প্রথম আক্রমণটা হলো। অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো টকটকে লাল চোখের একটা ভয়ঙ্কর কিছু। ওটা মানুষ ছিল না। কিছু বুঝে ওঠার আগে চোখের পলকে ওটা তানিয়াকে শেষ করে দিল। ব্যাস, ওদের তদন্তটা এক মুহূর্তে বাঁচার লড়াইয়ে পরিণত হল। চারিদিকে জম্বিদের পাল। প্রাণ বাঁচাতে অতুল আর গৌরব দৌড়ে সেই কারখানায় আশ্রয় নিল, যেখান থেকে সবকিছুর শুরু। ওরা ভেবেছিল হয়তো বেঁচে যাবে, কিন্তু আসল ভয়টা তো ওখানেই অপেক্ষা করছিল। কারখানার ভেতরে ঢুকে ওরা যা দেখল তা আরও ভয়ঙ্কর। চারিদিকে পোড়া লাশ শ্রমিকদের। কিন্তু হঠাৎ করেই সেই পোড়া দেহগুলো নড়তে শুরু করল। হ্যাঁ, ওরাও জম্বি। আর সেই লাশের স্তূপের মধ্যেই অতুল ওর বোন অর্চনাকে খুঁজে পেল। কিন্তু এই কোন অর্চনা? সেও একটা জম্বি, তবে নিজের ইচ্ছা শক্তি দিয়ে কোনোভাবে নিজেকে ঠিক রেখেছিল, শুধুমাত্র ওর ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। অর্চনার মুখ থেকে বেরিয়ে এলো আসল সত্যিটা। রবিপুরে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি ছিলই না। ওটা ছিল একটা গোপন ল্যাব, যেখানে জম্বি তৈরি করা হতো। একটা পরীক্ষা ভুল হয় আর সব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর সরকার সবটা ধামাচাপা দিতে গোটা শহরটাকেই উড়িয়ে দেয়। তবে
অর্চনা ওদের বাঁচার একটা রাস্তাও বলে দিল। এই ভয়ঙ্কর খেলাটা শেষ করার একটা উপায় আছে, কিন্তু তার জন্য সবচেয়ে খতরনাক জম্বিটার সামনে যেতে হবে। মিশনটা একদম পরিষ্কার। কারখানার বেসমেন্টে যেতে হবে, আলফা জম্বি রাঘবকে খুঁজে বের করতে হবে। আর এই রাঘব কিন্তু সাধারণ জম্বি নয়, ওর বুদ্ধি আছে, ওর কাছে আছে একটা গ্যাস ক্যাপসুল যা এই পুরো দুঃস্বপ্নটাকে শেষ করে দিতে পারে। বেসমেন্টে যা ঘটল তা ভাষায় প্রকাশ করা কঠিন। রাঘব ওই বুদ্ধিমান আলফা গৌরবের ওপর ঝাঁপিয়ে পড়ল। গৌরবও ওদের একজন হয়ে গেল। অতুল কোনো রকমে জাস্ট কোনো রকমে ক্যাপসুলটা হাতে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে পারল। অতুল ফ্যাক্টরির বাইরে এলো, হাতে ক্যাপসুল, বাঁচার উপায়। কিন্তু ও জানত না যে ওর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা ওকে এখনই নিতে হবে। বাইরে বেরিয়েও দেখল ওর দিকে এগিয়ে আসছে তানিয়া আর গৌরব, ওর সবচেয়ে কাছের বন্ধুরা, এখন জম্বি। ভাবুন একবার সেই মুহূর্তটা, যাদের জন্য ও এখানে এসেছিল তাদেরকেই এখন নিজের হাতে শেষ করতে হবে। অতুল যখন প্রায় ভেঙে পড়েছে, ঠিক তখনই ফ্যাক্টরি থেকে বেরিয়ে এলো অর্চনা। ও ওর দাদাকে শেষবারের মতো ধরল, আবেগ দিয়ে ভাবার সময় এটা নয়, এই গল্পটা শেষ করতেই হবে। এর মধ্যেই ওর নিজের মুক্তিও আছে। অবশেষে কাঁপা হাতে অতুল ক্যাপসুলটা মাটিতে আছড়ে ফেলল। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় সব ঠেকে গেল। এক মুহূর্তে রবিপুরেমের সব জম্বি, ওর বন্ধু তানিয়া, গৌরব আর ওর নিজের বোন অর্চনা সবাই পুড়ে ছাই হয়ে গেল। রবিপুরম শান্ত হল, কিন্তু অতুল তার সব কিছু হারিয়ে ফেলল। এই গল্পটা শেষে একটাই প্রশ্ন রেখে যায়, একটা ভয়ঙ্কর সত্যি ধামাচাপা দেওয়ার আসল দামটা ঠিক কী? অতুল হয়তো অনেককে বাঁচিয়েছে, কিন্তু এই আত্মত্যাগের বোঝাটা ও সারা জীবন বয়ে বেড়াবে কিভাবে?